দীপা যখন রাতে একটি চিঠি লিখে সোনারূপাকে ঘুমের মধ্যে রেখে সূর্যকে খোঁজার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে, তখন জেগে থাকা সোনা ও রূপাও সিদ্ধান্ত নেয় তারাও মায়ের সাথে যাবে। কারণ তাদের আশঙ্কা কোনো দুর্ঘটনায় পড়ে তাদের মাও যদি হারিয়ে যায় তাহলে তারা আর কাকে নিয়ে বাঁচবে। তাই তারাও একটি চিঠি লিখে উর্মি ও জয়ের চোখ ফাঁকি দিয়ে বের হয়ে যায়। এরপর তারা দীপাকে ফলো করতে থাকে। দীপা যে গাড়িতে করে যাবে সোনারূপা আগেই সেই গাড়িতে উঠে বসে থাকে। সোনারূপা যখন গাড়ির ভাড়া দিতে পারছিল না তখন একজন তাদের ভাড়া দিতে চাইলে রূপা যখন বলে রূপা কারো কাছ থেকে টাকা নেয় না, তখন দীপা বুঝে যায়। দীপা যখন বলে তারা কেন এসেছে তখন রূপা বলে তোমাকে আমরা একা ছাড়বো না বলেই আমরা এসেছি। আর উপায় না দেখে সোনা ও রূপাকে সাথে নিয়েই মোহনপুরের উদ্দেশ্যে যাত্রা শুরু করে দীপা, যেখানে অজ্ঞান অবস্থায় সূর্যকে পাওয়া গিয়েছিল। এদিকে সূর্য বলে সে পাগলাগারদের অন্ধকার গড়ে আর থাকবে না, তার আলো চাই। ওরা তাকে আটকে রেখেছে, সে কাউকে কিছু বলবে না, কাউকে কিছু দেবে না, তারা আবার আসবে। এরপর সূর্য দারোয়ানের চোখ ফাঁকি দিয়ে কৌশলে পাগলাগারদের বাইরে বের হয়ে আসে। তার এখন একটাই লক্ষ্য, সে বাড়ি যাবে। এরপর সে মোহনপুর বাস স্ট্যান্ডে চলে আসে এবং বাসের জন্য অপেক্ষা করতে থাকে আর বলতে থাকে আর কোনো ভয় নেই, শয়তানগুলো আমাকে দেখতে পায়নি, ভালো হয়েছে, কেউ ধরতে পারবে না। ঠিক এই মুহূর্তে দীপা সোনারূপা সহ যে বাসটিতে করে আসছিল সেটি মোহনপুর বাস স্ট্যান্ডে আসে। সূর্য খুশিতে বলতে থাকে বাস এসেছে, আমি বাড়ি যাব। এই বলে সে বাসের দরজার সামনে দাঁড়িয়ে সবার নামার অপেক্ষা করতে থাকে। এরপর দীপা যখন সোনারূপাকে নিয়ে বাস থেকে নামতে থাকে তখনই সূর্যকে দেখতে পেয়ে চিৎকার দিয়ে বলে উঠে ডাক্তারবাবু। সূর্য অবাক হয়ে যায়, আরে এই কণ্ঠটি তো আমার খুবই পরিচিত। এরপর দীপা যখন সামনে চলে এসে বলে ডাক্তারবাবু আপনার কি হয়েছে, আপনাকে কে আঘাত করেছে? সূর্য শুধু দীপার দিকে চেয়ে থাকে। এরপর সোনারূপা যখন সূর্যকে জড়িয়ে ধরে বলতে থাকে বাবা তুমি আমাদের ফেলে কেন চলে আসলে? সোনারূপার মুখ থেকে বাবা ডাক শোনার পরই আস্তে আস্তে সূর্যর সব স্মৃতি মনে পড়তে থাকে। সূর্য সোনারূপাকে জড়িয়ে ধরে বলতে থাকে তার মানে তোমরা এখনো তোমাদের বাবাকে ভালোবাসো? সোনারূপা বলে বাবা আর দেরি নয়, আমরা এখনই তোমাকে নিয়ে বাসায় ফিরব। সূর্য বলে কোন বাসায়? রূপা বলে কেন, তোমার বাসায়। তারপর সূর্যকে নিয়ে তারা সেনগুপ্ত বাড়িতে চলে আসে। তো বন্ধুরা তোমরা তো এটাই চাও, সূর্যর কাছ থেকে সব শুনে যারা তার এত বড় ক্ষতি করলো তাদের সবাইকে আইনের আওতায় এনে যেন কঠিন শাস্তির ব্যবস্থা করে দীপা। সবকিছু পিছনে ফেলে আবার এক হয় সূর্য ও দীপা। জানিয়ে দাও তোমাদের মূল্যবান মন্তব্য। ধন্যবাদ।